কিন্তু গাদ্দারিমূলক কোনো কাজ চলবে না। যদি গাদ্দারি দেখান তার প্রতিদান পাবেন, মামলা খাইবেন। আমাদের এই কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে সামরাই খাল নিয়ে আমরা প্রতি বছর যে অত্র এলাকার মানুষ আমাদের অবর্ণনীয় কষ্ট, আমাদের এই এলাকার মানুষের প্রতিটি ঘরে ঘরে কান্না, প্রতি ঘরে পানি, প্রতি ঘরের মানুষের কষ্ট এবং অত্র এলাকার যে চাষি তারা যে কষ্ট পাচ্ছে সেই কষ্ট আজকে লাঘব হতে যাচ্ছে। কক্সবাজার পৌর কর্তৃপক্ষের উদ্যোগে আজকে এই সামরাই খাল খননের জন্য পৌর কর্তৃপক্ষ আজকে লং পাঠিয়েছেন এবং ওনারা এই সামরাই খাল খননের জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছেন সেজন্য এই আমরা ৬ নম্বর ওয়ার্ডের বিশেষ করে আমাদের মল্লিকপাড়া, শিকদারপাড়া, চৌধুরীপাড়া, পূর্ব বড়ুয়াপাড়া, শুক্লা দাসপাড়া সহ ডিকুল সমস্ত এলাকার মানুষ আজকে আমরা পৌর কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় আজকের এই সামরাই খাল খনন করা হচ্ছে। সেজন্য আমরা এলাকাবাসী আজকে খুশি এবং এলাকাবাসী আজীবন আমরা কৃতজ্ঞ থাকব পৌর কর্তৃপক্ষ এবং এই বর্তমান সরকারের কাছে। ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর ওয়ার্ডের যেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষার যে সামরাই খাল খনন, আমাদের তরুণের অহংকার আপনার তারেক রহমান প্রধানমন্ত্রীর যে সারা বাংলাদেশের খাল খনন কর্মসূচির মধ্যে ধারাবাহিকতা চলমান। আজ আমাদের কক্সবাজার ৫ নম্বর, ৬ নম্বর ওয়ার্ডের যেটা ঐতিহ্যবাহী সামরাই খাল, এটা আজ খননের উদ্বোধন করেছেন। বিশেষ করে আমার তারেক জিয়া এবং লুৎফর রহমান কাজল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা অতীতের যে পুনরায় জোয়ারভাটা পরিণত হয়, তার কারণে আশেপাশে যারা বাড়িঘর আঙ্গিনায় আছেন, দখলকৃত আছেন, আপনারা স্বেচ্ছায় আপনারা ওই উন্নয়ন কর্তৃপক্ষ এবং পৌর কর্তৃপক্ষকে সহযোগিতার মাধ্যমে খাল খননের জন্য সহযোগিতার আহ্বান জানিয়ে আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে কক্সবাজার পৌরসভাকে, এরপরে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল সাহেবকে, এরপরে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণের অর্গানাইজেশন বাংলাদেশ নদী পরিবারক দলকে, তার পাশাপাশি সামরাই রক্ষা কমিটি এবং কক্সবাজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, ওনাদেরকে সাথে নিয়ে এলাকাবাসীর সাথে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা প্রিন্ট মিডিয়া যারা আছেন, ইলেকট্রিক মিডিয়া আপনারা অবগত আছেন, আপনারাও একাধিকবার আমাদের নিউজটা ফলো আপ করেছেন। খাল খনন প্রক্রিয়ায় আমরা সুফল পেতে যাচ্ছি। সামরাই খালটা, ঐতিহ্যবাহী সামরাই খালটা খনন প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এলাকাবাসীর কাছে আশা রাখবো ওনারা যাতে আজকে মাত্র শুরু হয়েছে, শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকের আমাদের এই খাল খনন কর্মসূচি, এটা আমাদের দীর্ঘদিন এলাকাবাসীর অনেক প্রচেষ্টা। এই খাল খনন জাতীয় কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারে প্রধান ছিল এই খাল খনন কর্মসূচি। সেই অংশ হিসাবে সারা বাংলাদেশে যেভাবে খাল খনন করা শুরু হয়েছে, আমাদের কক্সবাজারও শেষ হওয়া লেগেছে। আমরা খাল খননের কাজ শুরু করেছি। সকলে এখানে সহযোগিতা করুন। যারা অবৈধভাবে নদীর পাশ দখল করে ঘর বাড়ি নির্মাণ করেছেন, তাদেরকে সাবধানতা করতেছি, আপনারা সবাই আমাদের আপনজন, কিন্তু গাদ্দারিমূলক কোনো কাজ চলবে না। যদি গাদ্দারি দেখান তার প্রতিদান পাবেন, মামলা খাইবেন। সুতরাং যদি আপনারা নিজের ইচ্ছা যদি আপনাদের ঘর বাড়ি সরাই ফেলেন, তাহলে আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইস্তেহারে যে খাল খনন কর্মসূচির যে ছিল, কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টের ধারাবাহিকতায় আজকে আমরা বিগত জাতীয় নির্বাচনে আমরাও বলেছিলাম যে আমরা আমাদের সংসদ যদি নির্বাচিত হয়, লুৎফর রহমান কাজল সাহেব যদি নির্বাচিত হয়, আমরা সামরাই খাল খনন করবো। তারও এবার ধারাবাহিকতায়, তারও প্রচেষ্টায়, পৌরসভার সহযোগিতায় আজকে খাল খনন শুরু হয়েছে। আপনারা নিজে যদি পরিমাপটা আপনারা নিজেরাই ভালোভাবে জানেন, খালের উপরে কে কে আসছেন আপনারা নিজেরা ভালো করে জানা আছে। আপনারা যদি নিজেরা সরে যান তাহলে আমাদের জোর করতে হবে না। যদি আপনারা সরে না যান তাহলে ট্যাক্স আমাদের হাতে আছে, আমরা সেই কান থেকে একটু ছাড় দিব না কাউকে। কক্সবাজারের বর্ধিত পৌরসভা এবং ঝিলংজা এবং এরই মধ্যে ৫ নং এবং ৬ নং ওয়ার্ডের একটা ঐতিহ্যবাহী খাল হচ্ছে সামরাই খাল, যেটাকে কক্সবাজারের উপশিরা বলা হয়। তা আমরা জানি বেশ কিছুদিন ধরে, প্রায় ৫-৬ বছর ধরে এটাকে বিভিন্নভাবে ভরাট করা হয়েছে, অবৈধ স্থাপনা করা হয়েছে এবং বিভিন্নভাবে এটা দখল হয়ে গেছে। এবং সর্বশেষ বাংলাদেশ সরকারের একটা সহযোগিতা এবং স্থানীয় পৌরসভার সহযোগিতা
এবং সকলের সহযোগিতায় এটাকে খনন করা হচ্ছে, আজকে উদ্বোধন হয়েছে, এটা আমরা খুশি হয়েছি। আপনারা জানেন সামনে এটা সিটি কর্পোরেশন হলে এত বড় একটা এলাকার যে পানি নিষ্কাশন বলেন, জমিগুলোর বলেন, ফসল বলেন, সব মিলিয়ে কিন্তু এই খালটা আমাদেরকে দ্রুতই খনন করে এটার অতীত যে সীমানা ছিল সে অবধি আমাদেরকে এটা ঠিক করতে হবে। সুতরাং সকলের আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করছি, সবাই যেন এগিয়ে আসেন এবং এই কাজ শেষ অবধি যেন সবাই সহযোগিতা করেন। দীর্ঘদিন ধরে ৬-৭ বছর অ্যাডভোকেট আবু হানা এবং মনির ভাই, সম্ভাব্য কাউন্সিলর জসিম ভাই সহ আমাদের ৫ নম্বর ওয়ার্ডের যুব নেতা মহিউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার মামুন, বাংলাদেশ জাতীয়বাদী দল, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন করার যে অবস্থানে $0 আছে। আমরা এই ৬ নম্বর ওয়ার্ডবাসী দায়িত্ব নিয়ে এই ৬ নম্বর ওয়ার্ড যতটুকু পরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যদি কেউ জোর করতে চাই আমরা প্রতিহত করব। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।